নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ইতিমধ্যে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তনের ইঙ্গিত হাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। গত কয়েকদিন তাপপ্রবাহের পর কিছুটা ঝড় বৃষ্টিতে স্বস্তির পরিবেশ থাকলেও আগামীকাল থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির আভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি ঈদ নিয়ে বড় আপডেট জারি করল হাওয়া দপ্তর। ঈদে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা থাকলেও বা কোন কোন জেলায় তার প্রভাব পড়তে পারে, ঘূর্ণাবর্তের চোখ রাঙানি রয়েছে। তাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে হুড়মুড়িয়ে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি জেলাতে। তাই কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপপ্রবাহের পরিস্থিতি আগামী দিনে কেমন থাকতে পারে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভরা বসন্তে তাপপ্রবাহের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে উঠেছিল বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তো তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল 40 ডিগ্রির গণ্ডিও। এমন আবহে স্বস্তি ফিরিয়ে এনেছে বৃষ্টি। গত 2 দিনে এক ধাক্কায় তাপমাত্রা কমেছে 11 ডিগ্রি। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন প্রশ্ন হলো, বঙ্গে বৃষ্টি আর কতদিন থাকতে পারে? মঙ্গলবার সকাল থেকেই মুখ গোমরা আকাশের। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে দিনভর রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে এই 5 জেলার জন্য সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। তবে দক্ষিণবঙ্গে আপাতত হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোনো বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া দপ্তর। উল্টে গতকালের থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে এই 10 জেলায়। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে এই 5 জেলার জন্য। তবে বৃষ্টি বাড়বে বুধবার অর্থাৎ আগামীকাল। আগামী 10 তারিখ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তো শুক্রবারও ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের 8 জেলাতে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ের জন্য রয়েছে হলুদ সতর্কতা। তবে বৃষ্টি হবে না মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবারও। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কুচবিহারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৌসুম ভবন জানিয়েছে একই সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বলে জানানো হয়েছে। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে হাওয়া দপ্তর জানিয়েছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ বেশিরভাগ রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আগামী 7 দিন সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা। তবে আজ মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়া প্রবল বৃষ্টি হবে আগামী আরও 48 ঘন্টা। আসাম এবং মেঘালয়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মারাঠারাওতে শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া দপ্তর। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও রায়লসীমায়, ইয়ানাম, কেরল এবং মাহেতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে,
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বৃষ্টিপাতে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয় বলা হয়েছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং পটুয়াখালী জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে গতকাল সোমবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 17.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 19.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 22.5 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা অবশ্যই জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।